কেউ স্ত্রী আলতানো বেনারসিতে সাজালে হয় কে স্ত্রী। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 11:30। তো এখন এসেছি ছাদে, আমি জামা কাপড়গুলো যেগুলো মানে কাঁচা ধোয়া করেছি ওইগুলোকে একটুখানি রোদে দিয়ে দেওয়ার জন্য। তো এখন যে খুব একটা বেশি পরিমাণ রোদ হয় ওটা বলা ভুল হবে, কারণ এই দেখছো রোদ আছে, কিন্তু একটু পরে আবার মেঘলা করে এমনভাবে বৃষ্টি ঢালবে মনে হবে যেন এটা বর্ষাকাল। তো আগের দিনও ওই সেমই হয়েছে, মানে আমি জামা কাপড়গুলো ছাদে সবে মেলে দিয়ে নিচে গিয়ে চানটা করেছি, আর তারই মধ্যে এত ঝড় বৃষ্টি বাতাস, মানে তাড়াহুড়ো করে কাপড়গুলো নিয়েও যেতে পারছি না, এত পরিমাণ বাতাস দিচ্ছিল আগের দিন। তো সকাল থেকে আজ আমার একটু কাজের চাপ বেশি ছিল, কারণ তোমাদের দাদাভাই আজ একটু তাড়াহুড়োই অফিস বেরিয়ে গেছে, ওর একটু কাজ ছিল। আর সকালে উঠে যেহেতু রান্নাবান্না করতে হয়েছে, আর সোনা পাপাও আজকে সকাল থেকে আমাকে ভীষণ পরিমাণ জ্বালাতন করাচ্ছে। ওর মনে শরীরটা হয়তো ভালো লাগছে না, খিটখিটে লাগছে, যার কারণে শুধুই কাঁদছে, মানে কি অসুবিধা হচ্ছে কি না হচ্ছে কিছুই বলছে না, শুধু খালি কেঁদেই যাচ্ছে। তো বাচ্চা কাচ্চা কান্নাকাটি করলে আর ঘরে একটু কাজের চাপ বেশি থাকলে বুঝতেই পারো যে ক্যামেরার দিকে বা ভিডিওর দিকে অতটা মন বসানো যায় না। তবুও ভাবলাম সকাল থেকে যখন কোনো ভিডিও করা হয়নি, তো ভিডিওটা এই 11টা থেকেই স্টার্ট করা যাক। তো দেখো এখানে কিন্তু আমি সমস্ত জামা কাপড়গুলো দড়িতে মেলে দিয়েছি। তো বললাম না আগের দিন ওই জামা কাপড়গুলো কেচে দিয়ে গেছিলাম, তার মধ্যেই বৃষ্টি চলে এসেছিলো, তো বেশ কিছু কাপড় না নিচে পড়ে আমার ময়লা হয়ে গেছিলো। তো ওইগুলোকে আজকে আবার ডবল আমাকে কাচতে হয়েছে, যার কারণে আজ আমার বেশ অনেকটা পরিমাণ জামা কাপড়ই বেরিয়েছে, বেশ অনেকটা জামা কাপড় হয়ে গেছিলো। তো সব কিছুটা সকালে কিন্তু সার্ফের জলে চাপিয়ে রেখেছিলাম, তারপরে এই বেলার দিকে কেচে ধুয়ে মেলে দিয়ে গেলাম। তো এখন নিচে এসেছি, নিচে এসে হচ্ছে গিয়ে ঘরটা মুছবো। তো ঘরটা মুছেছিলাম না, প্রথমে জামা কাপড়গুলো রোদে দিয়ে এসেছিলাম, কারণ ভাবছিলাম যদি তাড়াতাড়ি করে রোদে না মেলে দিয়ে আসি তাহলে যদি আবার বৃষ্টি এসে যায় তাহলে আমার জামা কাপড়গুলো শুকোবে না, তাই আগে জামা কাপড়গুলো রোদে দিয়ে এসেছি, তারপরে এখন এই যে যাও ঘরটা একটুখানি মুছে নেব। আর তোমাদের সোনা পাপা দেখো যতক্ষণ আমি ঘর মুছবো ততক্ষণ কিন্তু ওই ঘর মোছা বালতিটার কাছ থেকে একটুও সরবে না, মানে ওর গাড়িগুলোকে ওই নোংরা জলটার ভিতরে ওকে চান করাতে হবে। তো কতই বকবো বা কতই মারবো বলো, ছোট বাচ্চা, ওকে বেশি কিছু বলাও যায় না, আবার মারধরও করা যায় না। এখানে যেহেতু ধরার মতো কেউ নেই, তো আমাকে তো ওকে নিয়ে সমস্ত কাজ করাতে হবে, তাই কিন্তু আমি তাড়াতাড়ি করে ঘরটা যতটা সম্ভব তাড়াতাড়ি করে মুছে নিয়ে সোনা পাপাকে কিন্তু আমি তাড়াতাড়ি করে চানটা করিয়ে দেওয়ার চেষ্টা করি। তার কারণ ওই নোংরা জল এক তো হচ্ছে ফিনাইল গোলানো থাকে, তারপরে ঘরের যে সমস্ত নোংরা ওইগুলো সমস্ত কিছু ওই বালতিটাতে পড়ে, তো এত নোংরা জল ঘাঁটার পরে না ওকে আর আমি ওই নোংরা অবস্থায় রাখি না, ঝট করে আগে গরম জল করিয়ে ওকে আমি চান করিয়ে দিই। আর হ্যাঁ, আমার সোনা পাপাকে কিন্তু আমি ছোট থেকেই একদম উষুম গরম জল যেটা হয় ওটাতেই চান করাই, মানে নয় গরম নয় ঠান্ডা, ঠান্ডা ভাবটা যাতে চ্যাক করে লাগবে না এমন একটা জলে কিন্তু ওকে আমি চান করাই। তো ওর বয়স কিন্তু এখন 2 বছর 4 মাস, তো এখনও অবধি কিন্তু সোনা পাপাকে আমি ওরকমভাবেই চান করিয়ে আসছি, একটা টাইমে আর একটা টেম্পারেচারের জলে, তাহলে দেখবে বাচ্চার কিন্তু ঠান্ডা জ্বর সর্দি কাশি এগুলো কিন্তু অনেকটা পরিমাণ কমই হবে। তো তোমরাও চেষ্টা করবে বাচ্চাকে সবসময় একটা টাইমে চান করানোর জন্য আর একরকম টেম্পারেচারের জলে চান করানোর জন্য। তো সোনা পাপাকে আমি এই 2 বছর 3 মাস অবধি গরম জলে চান করাচ্ছি, এরপরে কিন্তু আস্তে আস্তে আমি ওকে গরম জলটা ছাড়িয়ে দিয়ে নর্মালি ঠান্ডা জলে চান করানোটা অভ্যেস করাবো। তো ওটা তো হুটফুট করলে হবে না, আস্তে আস্তে করে আমাকে ওকে অভ্যেস করাতে হবে। আর এদিকে দেখো আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরের যে পাপোশগুলো একদম ঝেড়ে ধুয়ে রেখেছিলাম ওইগুলোকে এখন ঘরে পাতিয়ে দিচ্ছি। আর তারপরে চান টান করে এসে এখন ঠাকুরকে একটুখানি ধূপ তারপরে দীপ প্রদীপ দিয়ে একটু ভালো করে পুজো দিয়ে নিচ্ছি। আর সারাদিনের সমস্ত ধকলের পর না আমার এই একটা জায়গায় এলে মনটা একেবারে শান্ত হয়ে যায়। আমার মহাদেবের সামনে এলে আর একটুখানি পুজো করলে একটুখানি দাঁড়ালেই না মনটা অনেক পরিমাণ আমার ভালো হয়ে যায়। এটা হচ্ছে আমার সবচেয়ে সারাদিনের মধ্যে সবচেয়ে যদি কিছু পছন্দের কাজ বলো তাহলে হচ্ছে এটাই, যে পুজো করা, সন্ধে দেওয়া, ঠাকুর, তারপরে আমার গাছগুলোতে একটু জল দেওয়া, এগুলো করলে না আমার মনটা অনেকখানি ভালো হয়ে যায়, সে যতটাই খারাপ হোক না কেন।
তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন হচ্ছে সন্ধ্যেবেলা, তোমাদের দাদাভাইয়ের অফিসে কারোর একজনের জন্মদিন ছিল, তো সেখান থেকেই তোমাদের দাদাভাই দেখো আমাদের জন্য কেক, মিষ্টি, তারপরে এটাকে মানে জিলিপি বলে নিয়ে এসেছিলো। আর রাত্রে কিন্তু খাবারের জন্য বানাচ্ছি আজকে একদম স্পেশাল একটা ডিশ, সেটা হচ্ছে বিরিয়ানি। তো আমি যেভাবে বিরিয়ানি বানাই এটা কিন্তু একদম হালকা হয়, একদম পেটের কোনো গন্ডগোল হবেই না বলতে গেলে, কারণ আমি কোনো রকম ফুড কালার, আতর কিছুই ইউজ করি না। নর্মালি ঘরোয়া মশলায় রান্নাটা করি, কিন্তু এত টেস্টি হয় তোমরা দোকানের বিরিয়ানি খাওয়া কিন্তু ছেড়ে দেবে। তো আজকে পুরো বিরিয়ানির প্রসেসটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আমার মতো করে, যদি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই আবার কমেন্ট করে জানিও যে হ্যাঁ দিদিভাই তোমার মতো করে বানিয়ে খেয়েছি। তো প্রথমে ঘি দিয়ে দিলাম, চালটা ধুয়ে রেখেছিলাম অনেকক্ষণ ভিজিয়ে, তারপরে ঘি দিয়ে একটু লবণ দিয়ে মিষ্টি কাঠ, দারচিনি, এলাচ দিয়ে এখন ভাতটাকে হচ্ছে গিয়ে 90% করে নেব। 80-90% হলেই হবে, মানে ভাতটা যাতে একটু শক্ত থাকলে গড়িয়ে নিতে হবে। আর এদিকে হচ্ছে কি চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। তো আজকে না বিরিয়ানির মতো করে চিকেনটাকে কাটিয়ে আনতে পারিনি, মানে বলেছিল দোকানের খেয়াল নেই, ও একদম চিকেনের মতো করেই কাটিয়ে দিয়েছে। তো যাই হোক, চিকেন বিরিয়ানিতে চিকেন পড়লেই হবে। তো প্রথমেই কিন্তু লবণ হলুদ দিয়ে দিয়েছি, তারপরে এখন দিচ্ছি হচ্ছে গিয়ে টক দই। তো এটা একদম একটা ছোট্ট প্যাকেটের টক দই, মানে ওই 15 টাকার কৌটোটা, এটা কিন্তু পুরোটাই লেগে যাবে। তো বিরিয়ানিতে এই দই জিনিসটা লাগবেই লাগবে, দই যদি না দেওয়া হয় তাহলে কিন্তু একটা খামতি থেকে যাবে। তো এই টক দইটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দিলাম, যেহেতু এটা ছোটো ডাব্বা তো পুরোটাই লেগে যাবে। আর এখানে মিনিমাম 500 মতো চিকেন আছে, তো পুরোটাই দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু আমি একসঙ্গে বেটে রেখেছি গ্রাইন্ডারে, তো ওটাও দিয়ে দিলাম। এখানে কিন্তু সমস্তটাই একদম মিহি করে বাটা মশলা লাগবে, কোনো রকম কুচনো লাগবে না। তারপরে যত রকমের তোমাদের মশলার ভাণ্ডারে যত রকমের মশলা থাকবে সব কিছু কিন্তু চিকেনের মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা তোমাদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে করে মাংসের ভিতরে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। এখানে দেখো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে ধনে গুঁড়ো, তারপরে দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, তারপরে চিকেন মশলা, তারপরে বিরিয়ানি মশলাটা মাস্ট দিতেই হবে। বিরিয়ানিতে বিরিয়ানি মশলা তো লাগবেই, তো বিরিয়ানি মশলাটা একটু বেশি করেই দিতে হবে। তো দেখলাম আমার ডাব্বাতে বিরিয়ানি মশলা ছিল না, এটা উপরে একটা ডাব্বায় রাখা ছিল, তো বের করলাম। এটা কিন্তু একদম নতুন প্যাকেট, দেখো কেটে নিলাম। আর এই এভারেজের বিরিয়ানি মশলাটার না স্মেলটা খুব সুন্দর। তো দেখো আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণ বিরিয়ানি মশলা দিলাম। এবারে সমস্তটাকে একদম হাতে করে মিশিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটা কিন্তু আধ ঘন্টার জন্য আমি রেস্টে দিয়ে দেবো। আর যতক্ষণে চিকেনটা আমি রেস্টে রাখবো ততক্ষণের ভেতরে আমি আলুটা প্রেসারে একটা সিটি দিয়ে নিয়ে আলুটাকে ভালো মতন করে ভেজে নেব আর বিরিয়ানির বেরেস্তাটা রেডি করে নেব। তো এগুলো যতক্ষণ এখানে ম্যারিনেট হচ্ছে আর ভাতটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে আমার কিন্তু বিরিয়ানির বেরেস্তা, তারপরে আলুটা সেদ্ধ করে ভেজে রাখা দুটোই কিন্তু রেডি করে নেব। তারপরে হচ্ছে কি চিকেনটা কষাবে তোমাদের দাদাভাই। আমি যেহেতু চিকেন কষাই না, তোমরা তো জানোই আমাদের বাড়িতে চিকেন হোক মাটন হোক যাই হোক না কেন তোমাদের দাদাভাই কিন্তু রান্না করে থাকে। আর এখানে দেখো বেরেস্তাটা আমি হচ্ছে গিয়ে সুন্দর মতো করে একদম লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু দুটো বড় সাইজের পেঁয়াজের বেরেস্তা এখানে বানাচ্ছি, কারণ আমার তো বেশি জনের বিরিয়ানি আমি বানাবো না, আমাদের দুজনের মান বিরিয়ানি বানাচ্ছি, তো খুব একটা বেশি আমার লাগবে না। তো এখানে দুটো বড় বড় সাইজের আলু আর একটু বেরেস্তা, আর এখানে দেখো ভাতটা করিয়ে একদম ঝরঝরে করে নিয়েছি। আর এখানে তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে চিকেনটা কষিয়ে রেডি করে নিয়েছিল। আর এখন এসেছি আমি হচ্ছে গিয়ে ভাপে বসানোর জন্য। তো বিরিয়ানিটা এই যে দমে দেওয়া লেয়ার বাই লেয়ার সাজিয়ে, এটাই হচ্ছে গিয়ে মেন। এতেই কিন্তু বিরিয়ানির টেস্টটা একদম সুন্দরভাবে একদম ফ্লেভার হিসেবে আসে। তো আমি একমাত্র কেওড়ার জলটাই ইউজ করব, আর কিন্তু এখানে কোনো রকম আতর বলো তারপরে গোলাপ জল কোনো কিছুই ইউজ করবে না। তো প্রথমে দেখো ভাতটাকে আমি আর্ধেক করে নিলাম, আর্ধেক হাঁড়ির ভিতরে রেখেছি, হাত থেকে ঢাকনাটার উপরে নিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে আলু দুটো দিয়ে দেবো, তারপরে হচ্ছে গিয়ে চিকেনটা দেবো, চিকেনটা দিয়ে বেরেস্তা দেবো, বেরেস্তা দেওয়ার পরে কেওড়া জল একটুখানি দেবো, তারপরে আবার ভাতটা দিয়ে আবার চিকেন দিয়ে বেরেস্তা দিয়ে কেওড়া জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে হচ্ছে গিয়ে আমি হচ্ছে কি ভাপে হতে বসিয়ে দেবো। তো কড়ার ভেতরে বেশ অনেকটা পরিমাণ জল নিয়ে তারপরে ওই যে ভাত রাখার যে স্ট্যান্ডটা হয় ওটা রেখে তার উপরে হাঁড়িটা বসিয়ে দমে দিয়ে দেবো। বেশ 10 থেকে 15 মিনিট দমে দেওয়ার পর নামিয়ে নিলে কিন্তুই আমাদের টেস্টি বিরিয়ানি একেবারে রেডি হয়ে যাবে। তো চলো ঝটপট করে আগে হাঁড়িটা ভালো করে লেয়ার বাই লেয়ার করে সাজিয়ে নেওয়া যাক।
বিরিয়ানিটা দেখো একেবারে লেয়ার করে আমি সাজিয়ে নিয়েছি। এখন হচ্ছে কি দমে দিয়ে একদম এখন খেতে বসেছি। কি টেস্টি হয়েছিল, হেভি হয়েছিল খেতে কিন্তু। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।